আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনি ভালো আছেন। ই কমার্স টিউটোরিয়াল সিরিজের গত পর্বে আমরা ই কমার্স শিপিং সম্পর্কে জেনেছিলাম। আজকের পর্বে আমরা ই কমার্সের পেমেন্টস সম্পর্কে জানবো। ই কমার্স পেমেন্টস মূলত পেমেন্টস গেটওয়ে নিয়ে কাজ করে, অর্থাৎ আপনি আপনার অনলাইনে যখন একটি অর্ডার আসবে, কিভাবে আপনি আপনার কাস্টমার থেকে অনলাইনে পেমেন্টটা নিতে যাচ্ছেন, সেটাই মূলত ই কমার্স পেমেন্টের মাধ্যমে সেট আপ করা হয়। আমরা সর্বপ্রথম আমাদের একটি প্রোডাক্টস ওপেন করে রাখবো, যে সেক্ষেত্রে আপনি লাইভ দেখতে পাবেন যে আসলে কী কী চেঞ্জ হচ্ছে। তো আমি যদি প্রোডাক্টটি যদি ভিউ করি, ভিউ, তারপর যদি এটি অ্যাড টু কার্ট করি, এরপর যদি ভিউ কার্ট দেই, এখন এটি যদি প্রসিড টু চেক আউটে যাই, আমি দেখতে পাবো যে এখানে দুটি পেমেন্ট গেটওয়ে রয়েছে, ব্যাংকের মাধ্যমে পরিশোধ, আরেকটি হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি। তো আমরা দেখবো যে এগুলো আসলে কীভাবে কাজ করে। এগুলো বাই ডিফল্ট ই কমার্সের পেমেন্ট সেটিং থেকে আসতেছে। তো এই যে এখানে যে টেক অফলাইন পেমেন্ট যে অপশনটি রয়েছে, এখান থেকে মূলত এই দুটি অপশন এসেছে। একটি হচ্ছে যে ব্যাংক এবং অন্যটি হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি। এই যে ক্যাশ অন ডেলিভারি বাই ডিফল্ট এটি ডিসেবলড থাকে, আপনাকে ইনেবল করতে হবে, তারপরে এটি ম্যানেজ অপশন আসবে। তো আমরা এখানে এখন চেক আউটে ক্যাশ অন ডেলিভারি লেখাটি দেখাচ্ছে এবং পে উইথ ক্যাশ আপন ডেলিভারি সিস্টেমটি শো করতেছে। তো আপনি যখন এটি ইনেবল করবেন, আপনাকে ম্যানেজে ক্লিক করতে হবে যদি আপনি এই টেক্সটগুলো চেঞ্জ করতে চান। তো এটি সচরাচর ক্যাশ অন ডেলিভারি লেখাটি থাকে না, এখন এটি হয়তোবা পূর্ববর্তী কোনো এক সময় এটি চেঞ্জ করা হয়েছিল। তো আমরা এখানে গেলে আমরা যদি সিম্পল যদি এই শব্দটি কেটে দিয়ে যদি শুধুমাত্র যদি ডেলিভারি শব্দটি ব্যবহার করি তাহলে, আর এখানে যদি আমরা ক্যাশ অন ডেলিভারি কথাটা যদি লিখে দেই, ক্যাশ অন ডেলিভারি, এবং যদি এখানে যদি সেভ চেঞ্জেস করি, এরপর যদি চেকআউট পেজটি রিলোড করি, আমরা দেখতে পাবো যে এই লেখাটি চেঞ্জ হয়ে গেছে। তো আপনি যদি এখানে যদি কাস্টমাইজ করে আপনি আপনার ইচ্ছে মতো টেক্সট দিতে চান, তাও এটি ওইখানেই শো করবে। আর এটি যদি আপনি ডিসেবল করতে চান, সিম্পলি এই অপশনটি অফ করে সেভ চেঞ্জেস দিবেন। তারপর এখানে এসে রিলোড দিলে আমরা দেখতে পাবো যে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটি অফ হয়ে গেছে, অর্থাৎ এখন শুধু ব্যাংকের মাধ্যমে পরিশোধ যে লেখাটি আছে, অর্থাৎ যে পেমেন্ট গেটওয়েটি আছে ওইটি শো করতেছে। তো আমরা এটি ইনেবলই রাখবো আর এটি সেভ চেঞ্জেস করব। সেভ চেঞ্জেস করে আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে গেলে এখানে আরেকটি পেমেন্ট গেটওয়ে রয়েছে, সেটি হচ্ছে যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার। আর চেক পেমেন্টটি সচরাচর প্রয়োজন হয় না, তো আমরা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারে চলে যাব। এখানে লেখা আছে যে ব্যাংকের মাধ্যমে পরিশোধ। একই সিস্টেমে আমরা যদি এটিও ডিসেবল করে দেই এবং সেভ চেঞ্জেস করে দেয়, সেক্ষেত্রে এটি এখানে যে রিলোড দিলে দেখতে পাবো যে ব্যাংকের মাধ্যমে যে পরিশোধটি ছিল সেটা ডিসেবলড হয়ে গেছে। আর এখানে এটি ইনেবল করলে ওইখানে দেখাবে। আর ব্যাংকের মাধ্যমে পরিশোধ লেখাটি আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, এই লেখাটিও চেঞ্জ করতে পারেন, এই লেখাটিও চেঞ্জ করতে পারেন। এখন এখানে অ্যাকাউন্ট ডিটেলস দিতে বলতেছে, আপনার ব্যাংকের অ্যাকাউন্টসগুলো। তো আপনি এখানে ভিউ এডিট করেও লেখাগুলো দিতে পারেন, অথবা আপনি সাপোজ আপনার এখানেই লেখাগুলো অ্যাড করে দিতে পারেন। মেক ইউর পেমেন্ট ডাইরেক্টলি, এই লেখাগুলো আপনি চেঞ্জ করে আপনার ব্যাংকের নাম, সুইফট কোড, যেমন আমি এখানে যদি ব্যাংক নেম দেই, ব্যাংক নেম, দেন ইউজার নেম, ব্যাংক অ্যাকাউন্ট নেম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এরপর সুইফট কোড, এই কথাগুলো যদি এখানে অ্যাড করে দেন তাহলে এগুলো কিন্তু ব্যাংকের মাধ্যমে আপনার ভিজিটর চাইলে পরিশোধ করতে পারবে। বাংলাদেশের পারপাসে কখনোই ইনফরমেশনগুলো কোনো অনলাইন অর্ডারে থাকে না। তো আমি যদি এখানে ব্যাংকের মাধ্যমে পরিশোধ লিখে দেই, সেক্ষেত্রে আপনি এখানে যখন অ্যাড্রেসগুলো অ্যাড করবেন ওই অ্যাকাউন্টে আপনার টাকাটা আপনার কাস্টমার পাঠিয়ে দিবে, ঠিক আছে। তারপর প্লেস অর্ডার করবে, বা তার আগেও সে চাইলে প্লেস অর্ডার করতে পারবে, তবে সেক্ষেত্রে আপনি চাইলে অর্ডারটি হোল্ডে রাখতে পারবেন। এই ছিল ই কমার্সের বাই ডিফল্ট পেমেন্ট গেটওয়ে। আপনি যদি চান থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারেন। তো থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে কীভাবে অ্যাড করতে হয় বা কীভাবে সেটিং করতে হয়, আমরা পরবর্তী পর্বে বাংলাদেশের জনপ্রিয় দুটি পেমেন্ট গেটওয়ে দেখব বা একটি পেমেন্ট গেটওয়ে দেখব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।